আরে কষ্ট রে ভাই, দেখেন না কাজ করতেছি ভাই, কি কমু, ঈদের দিনও ছুটি নাই। বলদের কোম্পানির কাজ করি বুঝছেন, ঈদের দিন ছুটি দেয় নাই না। জায়গা আমি কাজ করতেছি। আরে ভাই বুঝুন অনেক। কি বলেন বলেন ভাই, শুনেন, দুঃখের কথা শুনবেন। আমার বাড়িতে আব্বা মা অসুস্থ, বউ আছে, সন্তান আছে, ছেলে সন্তান আছে। অনেক টাকার প্রয়োজন বুঝছেন, মেডিকেল অনেক টাকা যাইতেছে, বউ টাকা যাইতেছে, ছেলে সন্তানের খরচা দেওয়া লাগে। এখন মুদির বলছে ঈদের দিনে ডিউটি ছুটি নাই, যদি ডিউটি না করি 1 সপ্তাহ মানে 7 দিনের স্যালারি কেটে দেবো। বেতন কত? বেতন হয়েছে 500 রিয়াল। থাকে কি কোন, কি কি থাকবো ভাই? না রে ভাই, আমাদের প্রবাসীর কষ্টের কথা কেউ বুঝে না রে ভাই। তোর কাম টাম বল, গরম কোথায় খাবো? না ভাই, এখানে মরুভূমি কিছু আছে ভাই। গরমে গরমে ভাই শেষ হয়ে গেছি ভাই, শেষ হয়ে গেছি গরমে আমি। আর বললেন না। আমার রুম মাকরোনা ভাই। আমার এই হেলমেট আমার লাগবো ভাই, অনেক ক্লান্ত হয়ে গেছি। পানি নাই এখানে কোথাও ভাই, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা সম্ভব না ভাই, ভিডিও করছেন না, আমার মা বাবা দেখলে আবার অনেক কষ্ট দেবো ভাই। ভাই এই প্রবাসে কেউ আসেন না ভাই, আমার আর ভালো লাগতেছে না ঈদের একটা দিনও আমাদের ডিউটি করতে হয়, এই হলো আমাদের প্রবাস ভাই। আমাদের কষ্ট কেউ বোঝে না রে ভাই। ভাই আপনি ভিডিও যখন করতেছেন, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবেন, যাতে বাংলাদেশে এমবিসি দেখে আমরা প্রবাসী সৌদি আরবাসী। দেখেন ঈদের দিন আমাদেরকে দিয়ে কাজ করে, জুলুম করে আমাদের উপর ভাই। খানাটাও দেয় না, পানিও দিয়ে দেয় না, এই মরুভূমির ভিতরে গাড়ি দিয়ে সাইডে দিয়ে গেছে। এই দুঃখের কথা কার কাছে বলবো ভাই? এই ভাই এই প্রবাদ আল্লাহ ভরসা আল্লাহ মারা গো, তুমি কত ঈদের মধ্যে আমরা বাংলাদেশে থাকছি ভাই, ইনকাম ছিল না আমার। তারপরে আমার আব্বা আমার নিত্য নতুন ঈদের জামা কিনে দিছে, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি, মা বাবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। আজকে আমাদের এখানে প্রবাসী এই অবস্থা। না ভাই, আমার বেতন কেটে দেবো ভাই, যাওয়া যাবো না। আমি অনেক টাকা ঋণ আছি বাংলাদেশ, 5 লক্ষ টাকা ঋণ আছি। নতুন আসছে ভাই, মাত্র 1 মাস হয়েছে। 5 লক্ষ টাকা। হ্যাঁ ভাই, দালালের সব টাকা খাইছে ভাই। ওই দালালের খবর আছে আমি দেশে গেলে। এ আল্লাহ রে, আল্লাহ রে আল্লাহ, এইগুলো ধরাই দিচ্ছে রে। এই যে ভালো পোশাক হইতে নাই, বাংলাদেশে যে পোশাক পরে আছি ভাই, এই পোশাকই। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করেন আপনি।